আসসালামু আলাইকুম সবাইকে। তো গত লেকচারে আমরা সূচক পড়া হয়েছিল। আজকে চ্যাপ্টার 4 এর 4.2 এবং 4.3 যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। 4.3 তে অ্যাকচুয়ালি কিছু নেই। 4.3 তে লগারিদমের জাস্ট ক্যালকুলেটরের যে হিসাবগুলো আছে সেগুলো ওটা একটা ছোট ভিডিও হিসেবে আপলোড করে দিব। ওটা প্লেলিস্টের সাথেই থেকে যাবে। তো আমরা ডিরেক্ট শুরু করে দিই ক্লাসটা আজকে। তো দেখো, সূচক ও লগারিদম। তো সূচক তো আমরা গত লেকচারে পড়া হয়েছে আমাদের। দেখো, এই লগারিদম যে আবিষ্কার করছে, একজন তো কেউ আবিষ্কার করছে, তাহলে সেটাকে সে হচ্ছে কে, জন নেপিয়ার। তোমাদেরকে এটা জানতে হবে না, বাট এমনি জেনে রেখো, কারণ এর জন্যই তো তোমাদের এত প্যারা হচ্ছে এই লগারিদম নিয়ে, তাই না? আচ্ছা, তো দেখো লগারিদম অ্যাকচুয়ালি কি, এখন এটা দেখছি। লগ তো আমাদের এখন বলা যায় যে নতুন, আমাদের এই জায়গায় লগ নতুন। সূচক তো আমরা করছি একটা, আমরা মনে করো সূচকীয় ফাংশন আমরা চিন্তা করি। মনে করো সূচকীয় ফাংশন কিভাবে ধরি, a to the power b equals to x, এটা মনে করো একটা সূচকীয় ফাংশন। হ্যাঁ, তো এখন লগারিদমটা তাহলে কি হচ্ছে? লগারিদম হচ্ছে সূচকের এক ধরনের ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনটা কি, এটা তোমরা সামনে আরো ভালোভাবে বুঝতে পারবে, জাস্ট মনে রাখো যে ইনভার্স ফাংশন কি। আচ্ছা, এখন আমরা কিছু প্রপার্টিজ দেখি। সেটা হচ্ছে যে a তো এখানে বেস, b হচ্ছে সূচক, a হচ্ছে এখানকার বেস বা ভেরিয়েবল, তাই না? তাহলে আমরা যদি এটা সূচকীয় ফাংশন লিখতে চাই log, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে a হচ্ছে আমাদের, তাহলে এখানে বেসে চলে আসবে, log এর বেস এই জায়গায় বেস থাকে log এর। হ্যাঁ, log এর পায়ে থাকবে বেস। বেস মানে কি? ভিত্তি। ভিত্তিটা কোথায় থাকে? তুমি মনে করো একটা বাসা বানাচ্ছো, বাসার ভিত্তিটা কোথায় হয়? তোমার ছাদের মধ্যে হয়? তোমার ছাদে তো হয় না, তো কোথায় হয়? একদম নিচে। এইটাই হচ্ছে তোমার সেই লগের ভিত্তি, এখানে ভিত্তি। আর এখানে এই যে এখানে যে আমাদের কি বলবো, ফাংশনের যে রেজাল্টটা আছে, মানে যে ফলাফলটা আছে, সেটা আমাদের এখানে বসবে x ইকুয়ালস টু, আচ্ছা, a টু দি পাওয়ার x, এইখানে তোমার এর উপরে কি করা হলো, মানে a কে স্কয়ার, মানে a কে দুইবার গুণ করো বা তিনবার গুণ করো বা চারবার গুণ করো বা ভাগ করো বা যেটাই হোক, বা স্কয়ার করো, কিউব করো, যেটা ইচ্ছা করো, সেটা যেটা দিয়ে করবা সেটা এখানে বসবে। এটাই লগ। হ্যাঁ, আমরা এখন এটা জাস্ট তোমাদেরকে চলক দিয়ে বুঝাইলাম, আমি তোমাদেরকে এখন সংখ্যা দিয়ে বুঝাই, তোমাদের জন্য ক্লিয়ার হবে। দেখো, মনে করো log 3 base of 9 equals to কত আসবে? আমাকে একটা কথা বলো, 3 কে আমরা, এই 9 কে আমরা কি লিখতে পারি বলো তো? আচ্ছা, ওইটাও না। দেখো 3 যে আছে, 3 কে আমরা কি করলে 9 আনতে পারি? 3 এর সাথে 2 গুণ করলে 6 আসে, 3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 9 আসে। 3 এর সাথে আমাদেরকে 3 গুণ করতে হবে। দ্যাট মিন্স 3 into 3 equals to 3 square, রাইট? তাহলে এই log 3 base of 9 equals to কি লেখা যায়? log 3 base of 3 square, রাইট? এখানে এখন এই যে যখন বেস আর এই তোমার রেজাল্ট এক হয়ে যাবে, তখন কি হবে? তখন এটা 1 হয়ে যাবে। এগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে, তাহলে 2 চলে আসবে, তাই না? এটাই আমাদের মেইনলি লগের। তো তোমাদেরকে এখন আমি লগের প্রপার্টিজ গুলো দেখাই, তার আগে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে একটু। মনে করো আমাদেরকে লগ দিছে এখানে, লগ লগের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, বাট দুইটা খুব কমন প্রকারভেদ, এগুলোর মধ্যেই সবগুলো চলে আসে। একটা তোমার ন্যাচারাল লগ, আরেকটা কমন লগ। এখন ন্যাচারাল লগ কোনটা, কমন লগ কোনটা, এগুলো একটু আমাদেরকে বুঝতে হবে। দেখো, তার আগে আমি তোমাদেরকে কমন লগটা দেখাই, কারণ ন্যাচারাল লগে একটা কাজ আছে। কমন লগটা দেখো, তোমার কি করা যায়, আমরা সাধারণত লগ 10 বেসে দেখব। আমাদের যা হিসাব আছে বেশিরভাগই আমাদেরকে লগ 10 নিতে হয়। তো কমন লগে তোমার লগ 10 মানে বেস হবে 10, কমন লগের ভিত্তি 10, এটা মাথায় রাখতে হবে।
আর ন্যাচারাল লগে ভিত্তি হচ্ছে ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগ, এই লগ ইটাকেও অনেকে মাঝে মধ্যে এইভাবে লেখে, অনেকে এটাকে লন বলে, বাট অ্যাকচুয়ালি আমরা এটাকে লন বলবো না, এটা হচ্ছে এল এন, এল এন, হ্যাঁ এটাকে এল এন বলা হয়, লন না। আর এটা হচ্ছে ন্যাচারাল লগ ই ভিত্তিক লগ, ই এর একটা নির্দিষ্ট মান আছে ইকুয়ালস টু আই গেস 2.1 সামথিং এরকম কিছু একটা, বাট হ্যাঁ সামনে এটা 2 আছে, তারপর আমি তোমাদেরকে দেখে বলি। ভ্যালু ও 2.7128 এরকম, হ্যাঁ এটা তোমরা মনে রাখতে চাইলে রাখতে পারো, নাহলে কোনো দরকার নেই, তোমাদের এইচএসসি তেও এই মানটা মনে রাখে কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো দেখো এই পর্যন্ত আমরা দেখলাম, হ্যাঁ এখন আসো কমন লগের ক্ষেত্রে কিছু জিনিস। লগ এখানে 10, এটা অনেক সময় শুধু লগ লেখা হয়, হ্যাঁ শুধু আমরা লগ লিখতে পারি, যদি কোনো বেস দেওয়া না থাকে সেক্ষেত্রে সেটার বেস আমাদেরকে 10 ধরে করতে হবে, ঠিক আছে? এখন তোমাদের এখানে কোনো কাজ নেই, তোমাদের এই এসএসসি তে যেটা আছে সেটা হচ্ছে কমন লগ নিয়ে, তোমাদের ন্যাচারাল লগ নিয়ে কোনো কাজ নেই, হ্যাঁ দেখো লগ 10, আচ্ছা এটা গেল, আমি তোমাদেরকে এখন লগের কিছু প্রপার্টিজ দেখাবো। log a base of b equals to x, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে একটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে, শর্তটা হচ্ছে a must be greater than 0, a must be greater than 0 and a cannot be equals to 1, বুঝতে পারলাম? a হচ্ছে 0 থেকে বড় হইতে পারবে না, বড় হইতে হবে, আর 1 এর সমান হইতে পারবে না। তাহলে কি করতে হবে আমাদের? এটা অবশ্যই কি হইতে হবে? 0 থেকে 1 এর মধ্যে একটা হইতে পারে, লাইক 0.999 হলেও এটা বেস হইতে পারবে, বাট 1 এর সমান হইতে পারবে না, ইদার 1 এর বড় অথবা 0 অথবা 1 এর মধ্যে হইতে হবে, ঠিক আছে? মানে আমি মনে করো একটা সংখ্যা রেখা দেখাই তোমাদেরকে, এখানে হচ্ছে 0 দেওয়া, এই জায়গায় হচ্ছে 1 দেওয়া, বা এদিকে 2 3 4 এদিকে এরকম দেওয়া আছে, এদিকে -1। একটা জিনিস মনে রাখবা, লগারিদমে মাইনাস মান গ্রহণযোগ্য হয় না, ঠিক আছে? মাইনাস মান গ্রহণযোগ্য হয় না। এখন দেখো a হচ্ছে কি, a হচ্ছে গ্রেটার দেন 0, দ্যাট মিন্স এদিকে যাবে এর মানটা, রাইট? এ হচ্ছে গ্রেটার দেন 0, তোমরা সংখ্যা রেখা ক্লাস 6 এ পড়ে আসছো। আর a ক্যান নট বি 1, মানে এই জায়গাটাতে আসে কখনোই a 1 এর সমান হতে পারবে না, মানে কি হচ্ছে তোমার, এটা হচ্ছে কি না বলতে বলো তো, এখানে একটা মাঝে ফাঁকা থাকবে, মানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, মনে করো আমাদের একটা গ্রাফ এইভাবে যাচ্ছে, তারপর এই জায়গায় একটা আমাদের ফাঁকা থাকতেছে, এই জায়গাটা যে ফাঁকা থাকলো এটাই হচ্ছে এই 1টা, আমাদের হচ্ছে এখানে 0.9999 ও হইতে পারে, বাট 1 কখনোই আসবে না, এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, বা 1 এর থেকে বড় হতে পারে। তারপর হচ্ছে তোমাদেরকে কিছু এইগুলো দেখাই, দেখো আচ্ছা ওইটা আরেকটা জিনিস দেখাই, log a base of b equals to x লিখলাম, তাই না? এটাকে আমরা সূচকীয় ফাংশনে কিভাবে লিখতে পারি? a to the power x of b। আচ্ছা এখন আমাকে একটা কথা বলতো, b এর মান কি নেগেটিভ হতে পারে? b এর মানটা log এর ক্ষেত্রে b এর মানটা কি নেগেটিভ হওয়া পসিবল? বাট এর মানটা নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো log a base of 1 equals to 0, কেন 0 আসতেছে এটা একটু আমরা প্রমাণ করে দেখি। দেখো আমরা কি বলছিলাম, এটা a to the power 0 equals to 1 চলে আসবে, তাই না? সূচকীয় ফাংশনে a equals to 1, তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণটা, ছোটখাটো প্রমাণ এগুলো। তারপর হচ্ছে দেওয়া আছে log
a base of m plus log a base of n equals to log a base of m n। আচ্ছা, এখন আবার একটা কথা শোনো তোমরা, লগের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন তোমার সব সময় বেসটা সেম হতে হবে। বেস যদি তোমার সেম না হয় তুমি ওইটা নিয়ে কাজ করতে পারবে না। এখন বলতে পারো ভাই কেন করতে পারবে না? আচ্ছা, মনে করো আমার এখানে দেওয়া আছে log a base m plus log a b base n। হ্যাঁ, আচ্ছা আমরা এখন আমি এটা একটু মিশাই দিই তোমাদের, এটা আই গেস তোমাদের লেখা হয়েছে। তো মিশাই দিই, পরে লাগবে না। দেখো log a base of, একটা মনে করো এটা, একটা হচ্ছে log b base of n। হ্যাঁ, আমি মনে করলাম এটা ইকুয়ালস টু x আর এটা ইকুয়ালস টু y। আমি মনে করলাম এটা রেজাল্টগুলো এটা আসবে। আচ্ছা, এখন দেখো তো এটাকে আমরা সূচকীয় ফাংশনে প্রকাশ করি, কি আসবে? সূচকীয় ফাংশনে যদি করি তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, রাইট? আচ্ছা, আর এটার ক্ষেত্রে যদি আমরা করি b টু দি পাওয়ার y ইকুয়ালস টু n। দেখো তো তোমার এখানে বেস সমান না, তোমার রেজাল্ট সমান না, তুমি তাহলে কিভাবে এটা আরেকটার সাথে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করবা? এক্সেপ্ট না সেটা তুমি সংখ্যা হয়। এখন যদি এইভাবে চলক থাকে তুমি তো সেটা করতে পারবে না। তাহলে তোমাকে এইভাবে তোমার যতক্ষণ না তোমার হচ্ছে বেস সমান হচ্ছে ততক্ষণ তুমি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যাই আছে না কেন কিছু করতে পারবে না। এখন নেক্সট সূত্র হচ্ছে আমাদের log, আচ্ছা এটা তোমাদেরকে প্রমাণটা দেখাই দেই। log a base of n equals to log a base of mn। হ্যাঁ, আচ্ছা এটাকে মনে করো x, এটাকে মনে করো y। তাহলে এটাকে আমরা সূচকীয় ফাংশনে কিভাবে লিখতে পারি? a base of x equals to m, এটা হচ্ছে a to the power y equals to n। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো a to the power x, আচ্ছা সরি, আচ্ছা এটা আমাদের একটা সমীকরণ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা আমাদের সমীকরণ। এখন এই দুইটা হচ্ছে আমরা গুণ করব, 1 into 2। এখন যদি এখানে বলো কেন গুণ করব ভাইয়া, তাহলে আমার বলার কিছু নাই এখানে। কারণ হচ্ছে যদি আমরা গুণ করি তাহলে এর এই যে বেসগুলো আমরা যোগ করে দিতে পারবো, আমাদের তখন এটা ছোট হয়ে আসবে। তাহলে a টু দি পাওয়ার গুণ করলে এটা যোগ হয়ে যাবে আর m m, রাইট? আচ্ছা, এখন উভয় পাশে log a বেস নিয়ে আসো, তাহলে এটা বের হয়ে যাবে। তাহলে log a base of a to the power x plus y equals to log a base of mn। হ্যাঁ, এখন এটা যখন সমান হয়ে যায় তখন আমরা log কে বাদ দিয়ে দিতে পারি। তাহলে x plus y equals to log a base of mn। তাহলে x plus y, এই যে দেখো x কে আমরা ধরছিলাম কি log a base m, বসাই দেই log a base m প্লাস এখানে y কে ধরা হয়েছিল log a base of n equals to log a base of mn। ওকে, আচ্ছা আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। তোমাদের আরো প্রপার্টিজ আছে, এগুলো দেখাচ্ছি আমি। এগুলো হচ্ছে সূত্র, এগুলো মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা, ইজি এগুলো। তোমাদেরকে আমি পরে মনে রাখার একটা বুঝিয়ে দিচ্ছি, আগে সূত্রগুলো আমরা দেখি। তারপর হচ্ছে যদি মনে করো log a base of m minus log a base of n equals to, এটা ডিভাইডেড সূত্র। হ্যাঁ, log a base of m by n, এটা সেম ভাবেই করবা, জাস্ট এখানে কি করবা বলো তো, ওইখানে জাস্ট ভাগ করবা, ভাগ করলেই চলে আসবে।
কোথায় ভাগ করবা? ওই যে তুমি প্রথমে এটাকে x ধরবা, এটাকে y ধরবা, তারপর সূচকীয় ফাংশন করবা, ফাংশনের যে সমীকরণগুলো আসবে, সমীকরণগুলো তখন কি করবা? সমীকরণগুলো ওই ভাগ করে দিবা। ভাগ করে দিলে কি হবে? এর যে থাকবে বেসটা a যেটা থাকবে সেটার উপরে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। x - y তখন log a বেস তখন আসবে হচ্ছে m/a। তারপর কি করবা? log a বেস নিয়ে আসবা। a বেস log নিয়ে আসার পর তখন হচ্ছে তোমার log a কাটা চলে যাবে, তখন হচ্ছে x - y থাকবে। আর এই পাশে তখন log a, তো এটা m/n, x আর y এর মান বসাই দিবা, সূত্র পাই যাবা। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে। আর কিছু জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দেখো log, মনে করো a বেস a, এটার মান সবসময় 1। হ্যাঁ, log a বেস a এটার মান সবসময় 1। আরেকটা হচ্ছে প্রপার্টিজ হচ্ছে যে log, মনে করো a b স্কয়ার দাও, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 log of a to the power b। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, মনে করো 2 into log a to the power b equals to, তো আমরা লিখতে পারি 2 log of a to the power b, তাই না? লিখতে পারি তো। বাট তোমরা একটা কথা বলো আমাকে, এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা কি সবসময় সমান হতে পারে? এখানে একটা স্কয়ার ছিল, তোমার লগের ভিতরে একটা স্কয়ার ছিল, সেই টুটা তুমি সামনে আনে সহগের মতো বসাইতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি একটা লগ পাইছো, লগের ফাংশন পাইছো, সেই ফাংশনটাকে আবার তুমি 2 দিয়ে গুণ করতেছো, সেই ক্ষেত্রে কি তোমার কি হবে? সেই ক্ষেত্রে তো তোমার এই দুইটা সমান হবে না। তো সেই ক্ষেত্রে log ab স্কয়ার সব সময়ের জন্য সমান নাও হতে পারে। 2 log a base b, এটা সব সময়ের জন্য সত্য হইতেও পারে, না হইতেও পারে। তোমরা যখন ম্যাথস ক্যালকুলেশন করবা, তখন যদি দেখো যে তোমার লগের ভিতর থেকে কোনো সংখ্যা বাইরে আসে নাই, তাহলে সেটার সাথে গুণ করলে তুমি সমান সংখ্যাটা পাবা না। মানে বুঝাই গেল একবার ঠিক করে। মনে করো তুমি একটা ম্যাথ পাইছো যে log x to the power b, হ্যাঁ, x বেস b। আচ্ছা, এখন তোমার মনে করো ম্যাথ করতে করতে তুমি হঠাৎ করে 3 গুণ করতে হচ্ছে তোমাকে, তাহলে তুমি এটাকে এইভাবে লিখে দিবা 3 log x to the power b, x base of b। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একরকম আসবে। এখন মনে করো তোমার আরেকটা ম্যাথ করতেছো, এখন এটা তোমার আসছে, তুমি এটা সিম্পলিফাই করে কি করলাম? 3 log x base of b করলাম। তখন এই মানটা আর এই মানটা সেম হবে না। এটাই আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি। সব সময়ের জন্য সমান নাও হইতে পারে। আবার এমন মান থাকলো যে তোমার সমান হয়েও গেল। মনে করো তোমার হচ্ছে, আমরা যেমন ম্যাথ করি যে 2 আর 2 গুণ করলেও 4 হয়, 2 আর 2 যোগ করলেও 4 হয়। সেম আবার দেখা যায় যে 3 আর 3, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হচ্ছে, 3 আর 3 যোগ করলে 6 কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, আচ্ছা, আমরা তো সবকিছু দেখলাম। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, না এটা হচ্ছে খুবই জগৎ বিখ্যাত একটা এমসিকিউটা তোমাদের। আচ্ছা, আমরা একটা পড়ছি না, এই যে লগ ই বেস লগ গুলাকে আমরা লন লিখতে পারি, লন তো না এলএন আর কি, এলএন লিখতে পারি। আচ্ছা, আমরা লন বলেই ডাকি, কারণ অনেক স্যাররা হচ্ছে লন বলেই চিনে, এলএন চিনেও না। এলএন বললে তো আমাকেই কি বলা যায়, অপমান করতে পারে। তো যাই হোক, তোমার log e বেস যেটা আছে সেটাকে আমরা লন লিখতে পারি। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, তাহলে লন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ভিডিওটা পজ করো, পজ করে কিছুক্ষণ চিন্তা করে আমাকে অ্যানসারটা কমেন্ট করো। আচ্ছা, আমি এখন বলে দিই তাহলে। দেখো, লন যেটা আছে সেটাকে আমরা log e বেস লিখতে পারি। আবার লনের সাথে ই আছে, তাহলে ই, তাহলে এটার মান কত আসবে? 1, রাইট? তাহলে লন ই এর মান হচ্ছে 1। এটা অনেক পরীক্ষায় পাবা, এসএসসি অবস্থায় থাকতে কোনো একটা পরীক্ষায় তোমার 9 এর অর্ধবার্ষিক, বার্ষিক, 10 এর অর্ধবার্ষিক, বার্ষিক, বা তোমার
নির্বাচনী বা হচ্ছে তোমার এসএসসি যে বা কোথাও তোমরা যদি মডেল টেস্ট দাও, এমসিকিউর মধ্যে এই কোশ্চেনটা পাবাই যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড করে। কোশ্চেন যদি এখন আহামরি সোজা করে তাহলে এই প্রশ্নটা কখনোই পাবো না, বাট এই জীবদ্দশায় যে কোনো একটা জায়গায় এই এমসিকিউটা পাবাই, মাস্ট। তারপর আমরা এখন আমাদের মোটামুটি সবই শেষ, এখন ডিরেক্ট ম্যাথ আছে আমাদের, তাই না? আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা বাদ চলে গেছে, একটু দেখাই তোমাদের এটা। ফর্মুলা বলতে এটা হচ্ছে তোমার বেস চেঞ্জ করা। আমরা হচ্ছে দুই ভাবে বেস চেঞ্জ করতে পারি। বেসটা কিভাবে চেঞ্জ করতে পারি? মনে করো দুইটা লগ আমরা গুণ করতেছি, লগ a বেস অফ b ইনটু লগ b বেস অফ x বা c থেকে ধরি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে লগ a বেস অফ c। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখানে একটা b আছে, এখানে একটা b আছে, এটা কিভাবে হয় তোমাদেরকে পরে করে দেওয়া যাবে, তোমরা এখন আগে এটা দেখো। এখানে b আছে, এখানেও b আছে। আমরা করি কি, যখন দুইটা লগ এভাবে গুণ করি তখন হচ্ছে এই দুইটা আমাদের বাদ চলে যায়। বাদ চলে যায় তখন আমাদের চলে আসে লগ a বেস অফ c। এটা তোমরা চাইলে নিজেরাও প্রমাণ করতে পারো, ওই যে আমরা x y যেভাবে ধরছিলাম ওইভাবেই করতে পারো। আবার চাইলে যদি না বুঝতে, আবার যদি তোমরা প্রমাণটা দেখতে চাও আমার কমেন্ট করো, আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিই। এত আর বাড়াচ্ছি না, তোমাদের জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে যখন একটার বেস আরেকটা লগের হচ্ছে তোমার কি এই রেজাল্টটা সমান হয়ে যায়, সমান হয়ে গেলে তখন হচ্ছে আমাদের কি আসবে, তখন যে বেসটা আমাদের একক বেস থাকবে আর এখানে যে রেজাল্টটা থাকবে অবশিষ্ট সেটা বসে যাবে। তাহলে হচ্ছে আমাদের এটাই হচ্ছে অ্যানসার, মানে ফর্মুলা। আরেকভাবে হচ্ছে আমরা বেস চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে লগ, মনে করো a বেস অফ b। এটাকে আমরা কিভাবে করতে পারি বলো? এটাকে করা যায় যদি আমরা ভাগ করে উল্টাই দিই, তাহলে 1/log b বেস অফ a। এইভাবে হচ্ছে আমরা আরেকভাবে চেঞ্জ করতে পারি। তোমাদের সাধারণত এই লগ এর মানে বেস চেঞ্জ করা নিয়ে সাধারণত এই জেনারেল ম্যাথে ম্যাথ আসে না, খুব সম্ভব হায়ার ম্যাথে কিছু ম্যাথ আছে, বাট এক্সাম হলে খুব একটা এরকম আসে না। বাট তোমাদের এই দুইটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখা দরকার, বুঝছো? কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড করে, বর্তমানে তো কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড করছে, তো সেই ক্ষেত্রে এগুলো মনে রাখা ভালো। বাট এই জিনিসটা প্রচুর পরীক্ষা হবে, প্রচুর, অনেক বেশি আসবে। তো আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে যাই। আচ্ছা, একটু দেখি যে তোমাদের ভিডিও চলছে নাকি। হ্যাঁ, ভিডিও চলতেছে। তো তোমাদের প্র্যাকটিস শুরু করে দিই এখন। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে 5√5 এর কত ভিত্তিক লগ? 5 ভিত্তিক লগ। আচ্ছা, আমরা ভিত্তি সবকিছু চিনছি, এখন আমাদের তাহলে লগ বলছে, লগ বসাও। লগের এই জিরের মান, যেটা একটু বড় করে বসাবা, তাহলে হচ্ছে এই নিচে তোমরা হচ্ছে বেসটা বসাইতে পারবে ভালো করে, তাহলে হচ্ছে তোমাদের নিজেরই জ্ঞান লাগবে না। লগের হচ্ছে কোনো কিছুই কঠিন না, লগে হচ্ছে লেখাটাই ব্যাপার। যদি লেখার মধ্যে তুমি একটু ভুল টুল করো তাহলে হচ্ছে তোমার সম্পূর্ণ ম্যাথটাই ভুল চলে যাবে। তাহলে দেখো, 5 ভিত্তিক লগ মানে বেস 5, কিসের লগ? 5√5, এটার লগ। এটা এখন আমরা সিম্পলিফাই করতে পারবো। দেখো বেস হচ্ছে কত? 5, তাহলে এটাকে আমরা 5 এর মতো করে বানিয়ে নিব। তাহলে এখানে যখন 5 আছে তাহলে এখানে 5 কিভাবে করা যায় দেখো, 5√5 না, তাহলে আচ্ছা 5 ইনটু 5 1/2, এটা লেখা যায় না? দেখো 5 প্রথমেই আছে, আবার √5 কে আমরা 5⁻½ লিখতে পারি, কারণ হচ্ছে রুটের যখন আমরা এই করি তাহলে রুট সূচকের সময় হাফ হয়ে যায়। তাহলে এখন লগ আবার সিম্পলিফাই করো, 5 1 + 1/2, তাই না? দেখো এই দুইটা সেম হয়ে গেছে,
তাহলে আমরা কি করতে পারি, এটার মান 1 বসাই দিতে পারি। এটা কিভাবে আসে দেখো, এই সূচকের এটা আমরা সামনে নিয়ে আসি, এই যে লগের এটা, লগে যখন সূচক চলে আসে তখন এটা আমরা সামনে নিয়ে যেতে পারি, এই যে ম্যাথের মধ্যে চলে আসে। তাহলে 1 + 1/√2 এটা লগ, দেখো 5 5, এটা ইকুয়ালস টু 1 লিখে দেওয়া যায় না? আমরা শুরু করছিলাম যে এই যে log a base of a equals to হচ্ছে 1 করছিলাম না? তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1 + 1/2 ইকুয়ালস টু হচ্ছে 3/2 আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ম্যাথ হচ্ছে 400 এর log 4 হলে লগের ভিত্তি কত হবে? আচ্ছা, 400 এর log 4 হলে ভিত্তি কত? ভিত্তি কত? আচ্ছা, এখন আমাদের কি বলছে, মনে করো ভিত্তিকে আমরা x ধরি, ভিত্তিটাকে আমরা x ধরে নিলাম, তাহলে লগের এখানে ভিত্তিকে x আমরা বসাই দিই। এখন 400 এর লগ বলছে, কত লগ? 400, তাহলে এর রেজাল্ট কত? 400 ইকুয়ালস টু হচ্ছে এটার মানটা কত আসবে? 4 আসবে, তাই না? আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমাদের সূচকীয় ফাংশনে নিয়ে যেতে হবে। এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে, অনেকে করে কি x⁴00 লিখে ইকুয়ালস টু 4 লিখে ফেলে। এটা হবে না, এটা তোমাকে এইভাবে করতে হবে, এইখানে ভিত্তিতে যেটা থাকবে আর এখানে যে তোমার এই যে এই জায়গায় সমানের উপর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। তাহলে x⁴ ইকুয়ালস টু হচ্ছে 400। তাহলে x⁴ কে আমরা কিভাবে লিখতে পারি? 2√5 স্কয়ার করে যদি, তাহলে আসবে হচ্ছে 20 আর 20 400। আচ্ছা, দেখো তাহলে এটাকে লিখতে পারি কি 20 স্কয়ার, এটাকে আবার লিখতে পারি 2√5 স্কয়ার ইনটু 2√5 স্কয়ার, লেখা যায় না? যায় তো, তাহলে হচ্ছে 400 আসবে। তাহলে এটা কি দেখো, x⁴ equals to 2√5 whole to the power 4, এটা জাস্ট আমি এমনি মিলানোর জন্য লিখছি, তোমরা লিখবা না এটা, এটা বাদ। তাহলে x equals to 2√5, এটা হচ্ছে অ্যানসার। তাহলে আমাদের ভিত্তি কত ছিল? 2√5। তারপর বেশি কোনো ম্যাথ নাই তোমাদের জন্য, খুব সামান্য ম্যাথ। বলা হয়েছে কি log 10 base of x equals to 2, এটা তোমরা পারবে না করতে? এই যে এখানে বেস যেটা থাকবে অপর পাশে, এটা অপর পাশে যেটা থাকবে ওটা বেসের উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে 10 স্কয়ার ইকুয়ালস টু x বা x ইকুয়ালস টু 100, এগুলো এমসিকিউর জন্য আসবে, লগ থেকে তেমন হার্ড কোশ্চেন হয় না। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, এখন একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় আমি পরীক্ষার মধ্যে আসে, এটা ক খ গ যতগুলো আছে সবগুলোতেই আসার মতো। ম্যাথটা অ্যাকচুয়ালি কঠিন না, এটা কঠিন বলতে কি এটার ক্যালকুলেশনটা করাটা একটু টাফ, মানে টাফ বলতে একটু খিচিপিচি টাইপের। হ্যাঁ, মানে ঝামেলা নেই কোনো ম্যাথটার, বাট কি বলবো, ক্রাউডেড টাইপের একটা ম্যাথ। দেখো বলেছে কি, প্রমাণ করো, prove that uh, 3 log 10 base 2 plus log, ও আচ্ছা, এই ম্যাথটার আগে আরেকটা ম্যাথ আছে, ওটা পরে দিই। log 10 to the power 5 equals to log 10 base 40 না 400, আচ্ছা 40 equals to log 10 base of 40। আচ্ছা, দেখো
আমাদের যখন ম্যাথগুলো এইভাবে থাকবে, এই সামনে যে সহগটা আছে মানে এইভাবে থাকা মানে তোমার হচ্ছে এটা এই পাশে নিয়ে যাইতে পারবো আমরা, তোমাদের বাই ডিফল্ট এটা করা থাকবে। যখন ম্যাথের মধ্যে কিছু বলে দিবে না বা তোমাদের কোনো কন্ডিশন দিয়ে দিবে না যে log 3 log 10 base 2 not equals to log 10 to q, এই কন্ডিশনটা যতক্ষণ না তোমাদের দেওয়া থাকতেছে ততক্ষণ হচ্ছে তোমরা এটা লিখতে পারবা 3 log equals to log 10 to q, এটা লিখতে পারবা। এটা লিখতে পারবা কখন? যখন তোমাদের কাছে এই কন্ডিশনটা দেওয়া থাকবে না। হ্যাঁ, এই কন্ডিশনটা দেওয়া থাকবে না যখন, তখনই শুধু তোমরা এটা ফলো করতে পারবা। আচ্ছা, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। 3 log 10 base 2 plus log 10 base of 5, তাহলে log 10 2 cube plus log 10 5, তাহলে এটা যদি গুণ করি 10 base of 8 into 5 equals to log 10 base of 40 equals to হচ্ছে RS proved। ইজি ম্যাথ, অনেক ইজি। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা অনেক ভালো লেগে যাচ্ছে, কোনো সমস্যা নেই, এটাই নিতে হবে এখন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে বলছে কি prove that log 10 base log 10 base root 27 plus log 10 base 8 minus log 10 base of 1000, এটা আবার ডিভাইডেড বাই হচ্ছে log 10 base 12 equals to হচ্ছে 3 by, এখানে আরেকটা জিনিস আছে আমাদের, 12 divided by 10। আচ্ছা, দেখো এখন হচ্ছে আমাদের ম্যাথটা করতে হবে। কিভাবে করব? আসো মিলে একসাথে করি। দেখো log 10 to the log 10 base root 27 আছে, আমাদের বেস সবগুলো সমান দেওয়াই আছে, আমাদের কোনো কাজ নেই। তাহলে তুমি এটাকে লিখতে পারো না log 10, নিচেরটাকে দেখো মাইনাস log 10 base of 10। কেন লিখতে পারি? লিখতে পারি এই জন্যই কারণ হচ্ছে আমরা কি করতে পারবো এটা, কারণ log 10 base এখানে তোমার ভাগ অবস্থা আছে 12 divided by 10, তাহলে আমরা ওই যে প্রপার্টিজ একটা পড়ছিলাম না, সূত্র ফর্মুলা log a base m by n equals to log a base of m minus log a base of n। হ্যাঁ, এইভাবে আমরা তাহলে এটা করতে পারি। আচ্ছা, এটা একটু আমি উপরে তুলে দিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। log 10 base 12 by 10। আচ্ছা, এখন উপরেরটা হচ্ছে দেখো, এগুলো আমাদের হচ্ছে সিম্পলিফাই করাটাই হচ্ছে মেইন টার্গেট। 27, আচ্ছা আমরা রুট 27 কি কিভাবে লিখতে পারি? 27 একটা হচ্ছে নিজেই কি ঘন, 3 এর হচ্ছে ঘন কিউবিক, 3 কিউব হচ্ছে 27, এটার উপর হচ্ছে আমাদের রুট দেওয়া। তাহলে এটা কিভাবে লিখতে পারি? 3/2। কেন? এই যে এখানে রুটের মান হচ্ছে হাফ, তাহলে এই যে এটা গুণ হয়ে যাবে না, 3.5 3/2, তাহলে হচ্ছে 3/2, এটা আসবে না, তাহলে এটাই হচ্ছে রুট 27 এর সিম্পলিফাই। প্লাস দেখো log 10 base 2 কিউব মাইনাস log 10 base, এটাও দেখো দেখি রুট, আচ্ছা এখানে একটা প্রশ্নে ভুল করছে, এটা 1000 রুট ওভার 1000। আচ্ছা
1000 ইকুয়ালস টু কি লেখা যায় 10 কিউব, তাই না? আবার রুট ওভার 10 কিউব ইকুয়ালস টু কত? সেম ভাবে এই যে এটা যেটা করলাম ওইভাবেই, তাহলে 10 3/2, তাহলে 10 বেস 3/2। তারপর দেখো এটা ইকুয়ালস টু কত? বেস আর রেজাল্ট সমান হয়ে গেছে, তাহলে কি লিখবো 1 লিখবো। এই যে 12 আছে না, 12 কে যদি আমরা এই করি 12 ইকুয়ালস টু কত 4 ইনটু 3, এটা লেখা যায় না? লেখা যায় তো। আচ্ছা, তাহলে log 10 বেস 4 ইনটু 3 মাইনাস 1, তারপর হচ্ছে 3/2 log 10 বেস 3 প্লাস 3 log 10 বেস 2 মাইনাস এই যে আবার দেখো 3/2 log 10 বেস 10, এটা মনে হতো মনে চলে আসে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে 3/2 কমন নিব একটু। 3/2 যদি কমন নেই তাহলে log এটা আসে প্লাস কি করতে পারি log এই যে 3/2 যদি কমন নিই কিভাবে হবে? আমাদের এখানে আছে শুধু 3, হ্যাঁ আমরা কমন নিছি কি 3/2, আমরা 3 অলরেডি কমন নিয়ে নিছি। হাফ এখন যদি কমন নিতে যাই তাহলে আমাদেরকে ওইটা সমান করার জন্য 2 লিখতে হবে না? মানে ব্যাপারটা হইছে কি, তুমি মনে করো 3/2 আছে, তুমি 3/2 কমন নিচ্ছ, এখানে অলরেডি 3 আছে, তুমি এখান থেকে যখন 3 কমন নিবে তখন এখানে 1 চলে আসবে। আবার যখন হাফ কমন নিচ্ছ, হাফ কমন এটাকে 1 করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, হাফ ইনটু 2 যখন করবা তখন 1 আসবে, তাই না? তাহলে ওই জন্য হচ্ছে এখানে তোমার 2 আসছে। মাইনাস 3/2 log এটা তো 1 হয়ে যাবে। আচ্ছা, এটা তখন কত হবে 1, 1 তাহলে আর লিখলাম না। এখন দেখো log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 স্কয়ার। দেখো 4টা এখানে 4 আসবে, 4 কে কিভাবে লেখা যায় 2 স্কয়ার লেখা যায়, আর এখানে -1 থাকলো। ও -3/2 এখান থেকে তো কমন নিছে, তাহলে তো এটা 1 আসবে না? আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে এখান থেকে তো কমন যাবে, সম্পূর্ণটা থেকে 3/2 কমন নিচ্ছি, 3/2 কমন নিলে -1 থাকে। কেন 1 থাকে? log 10 বেস 10 ইকুয়ালস টু 1 ই চলে আসে। তাহলে দেখো 3/2 কে সামনে নিয়ে নাও, log plus log 2 log 10 to minus 1 বা log 10 cube plus 2 log 10 base 2 minus 1। দেখো এটাও সমান উপরেরটাও সমান, অর লব যদি সমান হয়ে যায় তাহলে এটা কোটাটাই কাটা চলে যায়, তাহলে 1 আসবে। 3/2 into 1 equals to 3/2, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, দেখো ম্যাথটা কিন্তু বেশি কঠিন না, মানে বেশি বড় না, বাট এই যে কমন নেওয়ার ঝামেলাটা কিভাবে ভাঙাবো, কিভাবে ভাঙাইলে ওইখান থেকে কমন যাবে বা কাটাকাটি চলে যাবে, এই জায়গাটাই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে সর্বোচ্চ মেবি ক কয়ে চলে আসে, বাট ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসবেই, এই ম্যাথটা আসবেই। দেখো নেক্সট ম্যাথ হচ্ছে log x base of 1/16 equals to -2। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা এগুলো পারো না করতে? পারো তো উচিত। দেখো 1/16 কে ওইভাবেই থাকতে দাও, এইখানে বেস আছে সমানের পাশেরটা, তাহলে কি x এর উপর পাওয়ার হয়ে যাবে, তাহলে x ইনভার্স 2 equals to 1/16। এটাকে কিভাবে লেখা যায় 1/x স্কয়ার equals to 1/16।
এই পাশে যদি উল্টাই ওই পাশে উল্টে যাবে, তাহলে এক্স স্কয়ার অ্যাকচুয়ালি এটা হয় না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার এই ক্রিস ক্রস গুণ হয়। ক্রিস ক্রস তো না, বজ্র গুণন বলা হয়, বজ্র গুণন বা ক্রস গুণন বলে। ক্রস গুণন হচ্ছে আবার তোমার এই আছে, ভেক্টর যখন করবা তোমরা যারা সায়েন্সে আছো, হায়ার ম্যাথে যখন করবা ভেক্টর করবা, ক্রস গুণন আবার অন্যরকম। হ্যাঁ, তো ক্রস গুণন না বলাই বেটার, আমরা বলবো যে বজ্র গুণন। বজ্র গুণন হলে তাহলে এটা 16, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার বা x ইকুয়ালস টু 4। এখন এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, আমরা শুরুতে একটা জিনিস পড়ছিলাম যে যখন log a base of b equals to x হয়েছিল, তখন আমরা বলছিলাম a must be greater than 0 and a cannot be 1। তার মানে এখানে যখন তোমরা দেখবা যে x equals to plus minus 4 আসবে, plus minus 4 আসে, তখন কিন্তু আমরা এই মাইনাসের মানটা নিতে পারবো না। সায়েন্সের স্টুডেন্টরা ভালো মতো দেখো, এখানে যে মাইনাসটা আসবে এই মাইনাসটা আমরা কেন নিতে পারবো না? মাইনাসের মান গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এই শর্ত অনুযায়ী বেস কখনো মাইনাস হতে পারবে না, কখনো 1 হতে পারবে না। এই কারণে হচ্ছে শুধু x ইকুয়ালস টু 4 আসবে। যদি যদি তোমার এই এর মানটা কখনো মাইনাস হওয়া যাইতো, তাহলে আমরা এখানে দুইটা মানই নিতাম। এখন তোমাদের হয়তো একটা প্রশ্ন আসলো যে নিচে কোনটি লগের মান নয়। মনে করো, মানে নিচের কোনটি লগের মান, মনে করো তোমাদের 1 2 3 -4 দেওয়া আছে। এখন তোমরা বের করলা যে এই রকম একটা প্লাস -4 চলে আসলো, তো তোমরা সুন্দর মতো -4 দাগায় দিবা, তখন কিন্তু তোমার ওই মানটা হবে না। তোমার তখন এই -4 কিন্তু তোমার গ্রহণযোগ্য না, এই মানটা কখনোই আসবে না। এগুলো আসলেও আসতে পারে, বাট এই মানটা কখনোই আসবে না। হ্যাঁ, কারণ হচ্ছে লগের বেস হচ্ছে কখনো মাইনাস হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। এখন লাস্ট ম্যাথ কি এটা? হ্যাঁ, লাস্ট ম্যাথ এটা, আর বেশি কিছু নেই। এটা একটা সৃজনশীল। এটা দেওয়া আছে x equals to 2, y equals to 3, z equals to 5, y equals to z y দিচ্ছি কেন, w equals to 7। এক নম্বর প্রশ্ন বলছে কি √y cube equals to what? এটা পারা যাবে না। দেখো y equals to হচ্ছে 3, তাহলে y cube equals to কত আসবে? 3 cube equals to 27, আর এখানে হচ্ছে √y cube equals to তাহলে √27। হ্যাঁ, এখন এটা যদি সিম্পলিফাই করতে চাই তাহলে কত আসবে? 9 into 3, এটার উপর √9 হচ্ছে পূর্ণবর্গ, তাহলে এটা বাইরে চলে আসবে √3, এটাই आंसर। নেক্সট কোশ্চেন বলছে নেক্সট কোশ্চেন আমরা সবাই পারবো, আমি কিছুটা করে দিব, তারপর বাকিটা হোমওয়ার্ক। log w log, তোমাদের এটা হচ্ছে প্র্যাকটিসে অনুশীলনীতে 4.2 তে যে সিকিউটা আছে ওটাই হচ্ছে, ওটা করে দিচ্ছি আর কি। log zx divided by y square minus x log x square y উপর হচ্ছে z square plus y log
x to the power 4 z y to the power 4 এটা ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না এই যে লগের মধ্যে কোনো বেস দেওয়া নাই মানে ওটা হচ্ছে কি 10 বেস, তাই না? লগের মধ্যে কোনো বেস দেওয়া নাই মানে 10 বেস, মানে এগুলো সবগুলো 10 বেস, মানে কি ভিত্তি সমান, সবগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করতে পারবা। আচ্ছা, এখন মানগুলো বসায় দাও। আরেকটা জিনিস, এখানে হচ্ছে ওই শর্তটা দেওয়া নাই, তার মানে হচ্ছে তোমরা এখানে এই যে এগুলো পাওয়ার করে দিতে পারবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 7 log zx 5 into 2 y square হচ্ছে 9 মাইনাস আমি হচ্ছে ডিরেক্ট লিখে দিচ্ছি x 2 log x square 4 আর হচ্ছে এখানে তাহলে 12 আর z square হচ্ছে তাহলে 25 প্লাস y এর মান কত 3 log y to the power 4 3 to the power 4 x to the power 4 2 to the power 4 আর z 5 into 5। আচ্ছা, দেখো আমার তো মনে হয় না তোমাদের এটা করে দেওয়া লাগবে, এটা আমার মনে হয় যে সবাই পারবা। এটা আর কিছু করতে হবে না, তোমাদেরকে আমি এটা দেখাই দিই। দেখো log 10/9 এটার উপর whole to the power 7 minus log 25/12 এটার উপর স্কয়ার plus log 3 to the power 4 2 to the power 4 into 5 এটার উপর হোল কিউব। এটা এখন সবাই পারবে, এটা যদি তোমরা নরমালি সিম্পলিফাই করে দাও তারপর এটা চলে আসবে। হ্যাঁ, এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক করে বা এখনই করে সুন্দর মতো কমেন্টে দিয়ে দিবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সেম প্রশ্নই বাট একটু চেঞ্জ, সেম প্রশ্নই বাট একটু চেঞ্জ। আমরা কিছুক্ষণ আগে যে বললাম না একটা যে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল ওইটাই, বাট এটার রাইট হ্যান্ড সাইডটা একটু ভিন্ন, ওই জন্য তোমাদেরকে দেখা যাচ্ছে না, এটা হোমওয়ার্ক থাকতো। 3 নম্বর ম্যাথ, log of xy minus log z log root over y cube plus y log x minus y by x log zx equals to log y base of এটা কত লিখে রে y cube। আচ্ছা, দেখো লেফট হ্যান্ড সাইড সবার আগে কি করব, মান বসাই দিলে কাজ শেষ। এটা তো বড় করে দিছি কেন? দেখো log root over y cube, তাহলে root over 3 cube plus 3 log 2, মানগুলো বসাই দিচ্ছি 3/2 log zx, তাহলে 6, আবার হচ্ছে log 6 minus log 5। কিভাবে করবো? অনেকভাবে করা যায়। দেখো সবার আগে এই যে দেখো লগ যেটা আছে না, এটাকে লিখতে পারি log 3, এটার উপর হচ্ছে 3/2। তখন দেখলাম না এটা কিভাবে আসছে, প্লাস log, আচ্ছা এইভাবে আছে তো, এইভাবে 2 minus 3/2 log 6, এটা হচ্ছে log 6 minus log
আচ্ছা, এটাকে তাহলে এখন সামনে নিয়ে আসি। 3/2 log 3 plus 3 log 2 minus 3/2 log 6. এখানে হচ্ছে log 6 minus log 5. So wait, log 6 কিভাবে আসলো? ও আচ্ছা, এখানে zx আছে, আরে zx আছে, তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 3, তাহলে এই যে আবার ভুল করছি, 2 আর হচ্ছে 5, তাহলে আসবে 10, এখানে হচ্ছে 10, হ্যাঁ 10 আসলে কি হবে? এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, অনেক অনেক ইজি হয়ে যাবে। এটা log 10, ঠিক আছে। দেখো তাহলে তোমাদের আবার সেম হয়ে যাচ্ছে না? এই যে 3/2 যখন কমন নিবা তখন log 3 plus log 2 log 2 ওই সেম আসছে log 10। ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত আসবে এখানে log 3 plus log 2 minus log 5 আছে কি 5, ঠিক আছে ঠিক আছে। এই প্রশ্ন ভুল বলছে আবার, এই তো প্রশ্ন ভুল করছি রে, আমি একটা ভুল করছি। আচ্ছা থামো, আচ্ছা হ্যাঁ এই যে দেখো, আচ্ছা এখন 3/2 কমন নেওয়ার আগে আমরা একটা কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে দেখো 3/2 log 3 plus 3 log 2 মাইনাস এই যে 10 টাকে কিভাবে লিখেছে 2 into 5, তাই না? 2 into 5, তাহলে 3/2 log 2 plus minus 3/2 log 5, আর এখানে কত আসবে log 3 plus log 2 minus log 5। তাহলে 3/2 যদি কমন নেই, 3/2 কমন নিলাম, তাহলে log 3 plus দেখো 3 মাইনাস যখন 3/2 করব কত আসবে 3/2 আসবে। দেখো 3 থেকে হচ্ছে আমি 1.5 বাদ দিচ্ছি, কত থাকে 1.5 থাকে, তাহলে 3/2 থাকে, তাহলে 3/2 যখন যাবে তাহলে log 2 চলে আসবে, মাইনাস হচ্ছে কত 3 log 5, আর এখানে হচ্ছে log 3 plus log 2 minus log 5, তাহলে হচ্ছে কি হবে এটা আর এটা কাটা, যেহেতু সমান হয়ে গেছে, তাহলে 3/2। এখন আমাদেরকে বলছে কি এইটা নিয়ে আসতে, কিন্তু আমাদের তো আসে 3/2। তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। একটা পদ্ধতি তোমাদের এটা আসছে, এখন তোমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা। রাইট হ্যান্ড সাইডে কি করতে পারো log 3 স্কয়ার 3 কিউব আছে, তাহলে এটা কিভাবে লিখতে পারো log, আমরা দেখছি না 3 into 3/2, তাহলে এই যে এটা সমান হয়ে গেছে, তাহলে হচ্ছে এটা 3/2 লেখা যায়। আরেকটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে log এখানে 3/2 আছে না, 3/2 রাখো, এখানে এটা নিয়ে আসো log 3/3 3/3, তাহলে 3/2 টা ওর পাশে যদি নিয়ে যাও log 3
তাহলে এটা কিভাবে লেখা যায় log 3 বেস √3 কিউব। দেখো তাহলে এটাকে কি লেখা যায় এখান থেকে ইকুয়ালস টু log y এর মান হচ্ছে 3, y বসাও 3y কিউব ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এভাবে করতে পারো, এভাবে করতে পারো, এভাবে বেশি তাড়াতাড়ি করতে পারো, তোমাদের অনেকের জন্য সুবিধা হয়ে যাবে, এভাবে নাও করতে পারো। তো এই হচ্ছে, আর কোনো ম্যাথ আছে না? আর কোনো ম্যাথ নেই, এটাই তোমাদের শেষ ম্যাথ ছিল। আর হচ্ছে 3.2 তোমাদের এটা দিয়ে শেষ। আর কোনো ম্যাথ ট্যাথ মনে হয় না এখান থেকে তোমাদের কোনো প্রবলেম হবে। উদাহরণ প্র্যাকটিস যা যা আছে সব করে ফেলতে হবে। 4.3টা বাকি আছে, ওইটা হচ্ছে ক্যালকুলেটর। আমার কাছে মেইনলি এখন ওই 100 ms এর ক্যালকুলেটরটা নাই, বা 570 ms এর যে ক্যালকুলেটরটা থাকে তোমাদের, সেটা এখন আমার কাছে अवेलेबल না, যে কারণে এখন দিতে পারছি না। বাট খুব তাড়াতাড়ি এই ভিডিও মানে ওই 4.3 যেটা, ওইটা তো ক্যালকুলেটরের কাজ, ওইটা থেকে হচ্ছে খুব তাড়াতাড়ি দিয়ে দিব কিভাবে কি করতে হয়। আর এই লগের যে মানগুলো আছে, মানে লগের যে ম্যাথগুলো আছে, এগুলো ক্যালকুলেটর দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি বলতে জাস্ট টাইপ করবা, এন্টার মানে ইকুয়াল দিবা, শেষ। তো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 ছিল। এরপর হচ্ছে আমরা ত্রিকোণমিতি শুরু করব। ত্রিকোণমিতির পর হচ্ছে জ্যামিতিতে যাব। ত্রিকোণমিতি আমার জানার মতো অনেকেরই সমস্যা, অনেকেই ম্যাথ মিলাতে পারো না। আর ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তাড়াতাড়ি চলে আসবে। তো আগে হচ্ছে যেগুলো জেনারেল ম্যাথের যে ইজি চ্যাপ্টারগুলো আছে, মানে ইজি চ্যাপ্টার বলতে কি, যে চ্যাপ্টারগুলো থেকে সবসময় কোয়েশ্চেন আসে, যেগুলো থেকে সবসময় কোয়েশ্চেন আসে ওগুলো হচ্ছে আগে শেষ করব। তারপর হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো শেষ করব। তো এইভাবে করলে তোমাদের একটা মানে অল্প পড়াশোনা দিয়েই মোটামুটি 90% সিলেবাস কভার হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি এই ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা শেয়ার দিতে পারো তোমার ফ্রেন্ডদের মাঝে। যত বেশি শেয়ার করবা তোমাদের মধ্যেই প্রবলেম ক্রিয়েট হবে, আর যত এই প্রবলেমগুলো নিয়ে দেখবা ততই হচ্ছে প্রবলেম সলভ হবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সুন্দর মতো আমাদের গ্রুপে পোস্ট করবা, খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে মানে ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আসসালাম।